ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখন তুঙ্গে। একের পর এক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনে আইডিএফ তাদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। তবে এই দাপুটে অভিযানের ভবিষ্যৎ গতিপথ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক চিফ অফ স্টাফ মেজর জেনারেল ইয়ার গোলানের মতে, যুদ্ধই সমাধানের একমাত্র উপায় হতে পারে না। সাবেক সামরিক কর্মকর্তা ও বর্তমান বিরোধী রাজনীতিকের দাবি, সামরিক বিজয় বড় অর্জন হলেও এটি সব নয়। যুদ্ধের লক্ষ্য এবং এর পরবর্তী রাজনৈতিক ও কূটনৈতিক পরিণতি নিয়ে এখনই ভাবা জরুরি। সামরিকভাবে আমরা দারুণ সফল, কিন্তু ভবিষ্যতের পথ ঠিক করতে গভীর দূরদর্শিতা দরকার। আমরা আসলে কোন দিকে যাচ্ছি? ইরান বা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে এই অভিযানের চূড়ান্ত পরিণতি বা আসলে কি? আমি মনে করি কূটনীতি ছাড়া আমরা সামরিক অভিযানের পূর্ণ সুফল ঘরে তুলতে পারবো না। গোলানের এই সংযত বার্তার ভিন্ন মত রয়েছে। নেসেট সদস্য অ্যাভিগডোর লিবারম্যানের মতে, আলোচনার টেবিলে নয়, জবাব দিতে হবে রণক্ষেত্রেই। ইরান সব সীমা অতিক্রম করেছে। তাদের বন্দর, আব্বাস এবং খার্ক দ্বীপের জ্বালানি অবকাঠামো গুড়িয়ে দিতে হবে। ইরানকে অচল করে দেওয়ার এখনই সময়। এখানে দয়া দেখানোর কোনো সুযোগ নেই। তবে ইয়ার গোলানের মতো অভিজ্ঞ সমরবিদরা মনে করিয়ে দিচ্ছেন, যুদ্ধের মাঠের বিজয় যদি আলোচনার টেবিলে সফল না হয়, তবে এই সংঘাত কেবল দীর্ঘই হবে। অন্যদিকে রাজনৈতিক নেতাদের এই পাল্টাপাল্টি অবস্থানের মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। তেল আবিব থেকে উত্তরের সীমান্ত শহরগুলোতে বাংকারই ইসরায়েলিদের জীবন রক্ষার মূল ভরসা। ইরানি মিসাইল ও হিজবুল্লাহর রকেট হামলায় প্রতি মুহূর্ত আতঙ্ক তাড়িয়ে বেড়ায় সাধারণ ইসরায়েলিদের। ভয়াবহ এক বিস্ফোরণের শব্দ শুনে আমরা শেল্টারে ঢুকে পড়ি। বাইরে কি ঘটছে বোঝার উপায় নেই। দীর্ঘ সময় পর বের হয়ে দেখি চারিদিকে আতঙ্ক। ইসরায়েলি পুলিশ বলছে, ইরান এখন আবাসিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করছে। অন্যদিকে ইসরায়েলও যুদ্ধের পরিকল্পনা আরো 3 সপ্তাহের জন্য বাড়িয়েছে। একদিকে ধ্বংসাত্মক হামলার হুমকি, অন্যদিকে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের চেষ্টা। সব মিলিয়ে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।